বিষয় হলো গিয়ে বিভাজ্যতা, অর্থাৎ কোন অঙ্কগুলো দ্বারা কোন সংখ্যাকে খুব সহজে নিঃশেষে বিভাজ্য করা যায়, এটাই হলো গিয়ে আমাদের আলোচনার একটা মূল বিন্দু। তো এক্ষেত্রে আমরা প্রথম 2 ধারা দেখি। 2 ধারা বিভাজ্য। 2 ধারা বিভাজ্য 2 এর গুণিতকগুলোকে আমরা আগে লিখে পাই। যেমন 2 এর যেসব গুণিতক আছে, যেমন 2, 4, 6, 8, 10, 12 এগুলোকে, তো আমরা 2 এর গুণিতকগুলো লিখে পাই কি, যেমন 2 এর কি কি গুণিতক আছে, 2 গুণ 1 সমান সমান 2, 4, 6, 8, 5 10, 12, তারপর আছে 14, 16, 18, 10 সমান 20। সাধারণত 2 এর কিছু গুণিতক লিখলে আমরা যে বিষয়টার প্রতি বেশি দেখতে পাই সেটা হলো কি এককের ঘরে সবসময় 2, 4, 6, 8, 0, আবার 2, 4, 6, 8, 0, অর্থাৎ সব ক্ষেত্রে আমাদের এককের ঘরে 2, 4, 6, 8 এবং 0 আমরা লিখতে পারি। যে সংখ্যার এককের ঘরে 2, 4, 6, 8 এবং 0 থাকে, সেসব সংখ্যাগুলো দুই ধারা বিভাজ্য। অর্থাৎ যেসব সংখ্যার এককের ঘরে 2, 4, 6, 8 এবং 0 থাকে এগুলোই কি 2 ধারা বিভাজ্য। অথবা এই সংখ্যাগুলো যখন কোনো এককের ঘরে থাকে 2, 4, 6, 8, 0, তখন ওইটা সাধারণত জোড় সংখ্যা হয়। কি সংখ্যা হয়? জোড় সংখ্যা হয়। তাহলে আমরা বলতে পারি যে সকল জোড় সংখ্যা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ সকল জোড় সংখ্যা যা আছে সব কি 2 দ্বারা বিভাজ্য। কোন বিজোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়। সকল জোড় সংখ্যাকেই 2 দ্বারা বিভাজ্য করা যায়। এখন জোড় সংখ্যা পৃথিবীতে যত আছে সবগুলোই 2 দ্বারা বিভাজ্য। এখন তাই আমরা বলতে পারি, আমরা যদি কোনো জোড় সংখ্যাকে দেখি তাহলে আমরা দেখার সাথে সাথে বলতে পারবো যে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এবার আসি 3 দ্বারা বিভাজ্য কি কি সংখ্যা আছে। 3 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য কি কি সংখ্যা আছে। 3 দ্বারা বিভাজ্যের ভিতরে জোড় সংখ্যাও হতে পারে 3 দ্বারা বিভাজ্য, আবার বিজোড় সংখ্যাও হতে পারে। যেমন 3 এর যেসব গুণিতকগুলো আছে তা দেখলে দেখা যায় যে 3, 6, তারপর 9 এটসেট্রা। কিন্তু এর আরো একটা সহজ নিয়ম আছে,
আছে, সেটা হলো গিয়া কোন সংখ্যা যতগুলো অঙ্ক দ্বারা তৈরি, কোন সংখ্যা যতগুলো অঙ্ক দ্বারা তৈরি। এর আগেই তোমরা সংখ্যা এবং অঙ্ক সম্পর্কে জানো, যেমন দেখাচ্ছি 225, এটা সম্পূর্ণ হলো গিয়ে একটা সংখ্যা আর 225 এর ভিতরে আমার তিনটা আছে অঙ্ক, এবার সংখ্যা আর অঙ্কের ভিতরে পার্থক্যটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এটা হচ্ছে গিয়া 3 অঙ্কের একটা সংখ্যা, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক নির্দিষ্ট, অঙ্ক কি নির্দিষ্ট, অঙ্ক সংখ্যা যদি বুঝে যাই তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, শুধুমাত্র এই কয়টাই হলো গিয়ে অঙ্ক। আর সংখ্যা কি এক বা একাধিক অঙ্ক নিয়ে যখন একটা সংখ্যা গঠিত হয়, এক বা একাধিক অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠিত হয়। এই তার মানে যদি একটা সংখ্যার অঙ্কগুলোকে যোগ করা হয়, যেমন একটা সংখ্যা যদি থাকে, ধরো একটা সংখ্যা আছে এই হলো একটা সংখ্যা, এর মধ্যে যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের যদি আমরা যোগ করি, যেমন 1 যোগ 7 যোগ 8 যোগ 2 যোগ 3, তাহলে কত হয়? 7 8 8 8 16 18 19 করে 21, তার মানে 21। এই 21 অঙ্কটাকে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে বোঝা যাবে যে 17,823 এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ দ্বারা কি কোন অঙ্কের সংখ্যাগুলোর যোগফল, দেখো কোন সংখ্যার অঙ্ক গুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, কয় দ্বারা? 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটাও কি 3 দ্বারা বিভাজ্য। যেমন এখানে দেখাইছি যে 17,823, এই অঙ্ক আছে কয়টা? 5টা, 1 7 8 3 2 এবং 3, সবকটার যোগফল কত হয়েছে? 21। তাহলে 21টা কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 3 7 21, 3 7 21, তখন 21 যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাহলে 17,823 ও 3 দ্বারা বিভাজ্য। যেমন দেখি আসলে কি বিভাজ্য হয়। 17,823 যদি 3 দিয়ে ভাগ করা হয়, 3 5 15 28, তাই কত? 3 8 না 3 9 27, তাই কত? 12, 3 4 12, 3 3 1 3। হ্যাঁ, মানে বুঝে গেল যে ওই সংখ্যাটাও কি 3 দ্বারা বিভাজ্য।
এবার 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো দেখবো আমরা। কোন সংখ্যার দেখো আগে কোন সংখ্যার শেষে দুই সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তবে উক্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোন সংখ্যা শেষে দুই সংখ্যা, যেমন কোন সংখ্যা বলতে একটা সংখ্যা আমরা ধরি 12,416 12,416 তাহলে 12,416 লাস্ট দুই সংখ্যা কত? 16 16 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা 16, তাহলে ফুল সংখ্যাটাও কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। আর হলো গিয়া লাস্টে 4 দ্বারা বিভাজ্য ডাবল শূন্য। আর যদি কোন সংখ্যার শেষে দুইটা শূন্য থাকে, কটা শূন্য? দুইটা শূন্য, অর্থাৎ এইভাবে 12,400 ডাবল শূন্য থাকে, তবে ওই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য। ওই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য হবে। দুই সংখ্যা দ্বারা কোন সংখ্যা শেষে দুই সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, অথবা এখানে একটু ইনপুট করে দাও, অথবা শেষে ডাবল জিরো থাকে, তবে উক্ত সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য। কি হয়? তোমার লাস্টের দুই সংখ্যা, যেমন 5, 5, 4, তাহলে এখানে লাস্টের কত আছে? 18 18 কি 4 দ্বারা যায় বিভাজ্য? না, 18 4 দ্বারা বিভাজ্য না, অর্থাৎ এই ফুল সংখ্যাটা কখনোই কি 4 দ্বারা বিভাজ্য হবে না। আর যদি এরকম হতো যে লাস্টের সংখ্যা হচ্ছে কত? 20, 4 5 20, 4 5 কত হয়? 20, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ফুল সংখ্যাটাও কি 4 দ্বারা বিভাজ্য। এটা 4 দ্বারা বিভাজ্য, লাস্টের দুই সংখ্যা যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও কি 4 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটার লাস্টে কত আছে? 16, তার মানে 16 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটাও কি 4 দ্বারা বিভাজ্য। আবার 500, এই সংখ্যাটার লাস্টের দুই সংখ্যা কি আছে? ডাবল জিরো, অথবা শেষে ডাবল জিরো থাকলেও কি 4 দ্বারা
বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এবার আসি আমরা 5 দ্বারা বিভাজ্য। পাঁচ দ্বারা বিভাজ্য যে সংখ্যা আমরা 5 দ্বারা বিভাজ্য অর্থাৎ পাঁচের গুণনীয়কগুলো নিলে পাই 5 একে 5, 5 দ্বারা 10, 3 5 15, 4 5 20 এটসেট্রা এটসেট্রা, অর্থাৎ এককের ঘরে হয় 5 না হয় 0। তবে দেখা যায় যে সংখ্যা এককের ঘরে 0 অথবা 5 থাকবে, 0 অথবা 5 থাকবে, সেই সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকবে সেই সংখ্যাগুলোকে 5 দ্বারা বিভাজ্য। লেখা হয়েছে। এবার আসবো 6 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে। যে সংখ্যাগুলো 2 ও 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে কোনো জোড় সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, কোনো জোড় সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই সেই সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা ধরি eight, কে সংখ্যা ধরলাম। এর মধ্যে দেখা যায় কি 1 2 3 1 2 3 4, তারপর 8, তারপর 3, এটা কত হয় 8 3 11, 11 4 15, 15 3 18, 18 আর 2 20, 20 আর কি 21, এটা 21 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ এটার লাস্ট ডিজিটে 2 তে 6 আর কিছু নাই। অর্থাৎ এই সংখ্যাটা কখনোই কি হবে না, এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ এই সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য হবে না। আর যদি এরকম হতো 1 3 2 4 এক সংখ্যা, এই সংখ্যাটাকে যদি আমরা দেখি,
এটা এইখানে জোড় সংখ্যা অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, কারণ 2 দ্বারা বিভাজ্য ক্ষেত্রে কি জানি জোড় সংখ্যা, তার মানে এটা লাস্ট যেহেতু 2, এটা কি জোড় সংখ্যা। এবার আমরা দেখি এটা কি 3 দ্বারা বিভাজ্য, 1 যোগ 3 যোগ 2 যোগ 4 যোগ 2, তার মানে 3 এর 4 2 6 6 10 10 12 12, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য, অর্থাৎ 2 দ্বারাও বিভাজ্য এবং 3 দ্বারাও বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য। এই সংখ্যাটা কি 6 দ্বারাও বিভাজ্য। আচ্ছা, এবার দেখো 7 দ্বারা। সাত দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো গিয়া কোন সংখ্যার এককের ঘরে সংখ্যার দ্বিগুণ, কোন সংখ্যার এককের ঘরে অঙ্কের 2 গুণ, কোন সংখ্যার এককের ঘরের অঙ্কের 2 গুণ বাকি সংখ্যা থেকে বিয়োগ করে বিয়োগফল যদি সাত দ্বারা বিভাজ্য হয়, তবে উক্ত সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোন সংখ্যার এককের ঘরের অঙ্কের 2 গুণের সাথে বাকি সংখ্যাগুলো থেকে বিয়োগ করলে বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয়, অথবা বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় অথবা শূন্য হয়, উক্ত সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। যেমন দেখতে পাচ্ছি আমরা সংখ্যা আছে কত 63, এই 63 এককের ঘরের সংখ্যা 3, 63 এককের ঘরের সংখ্যা কত 3, তাহলে 3 এর কত গুণ করতে হবে দ্বিগুণ, 3 এর কত গুণ দ্বিগুণ, তাহলে 6 বিয়োগ 3 গুণ 2 সমান কত 6 বিয়োগ 6 সমান 0, তাহলে 0 হলে এই যে 0 হয়, তাহলে 0 হলে কি এই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য। আবার আরেকটা সংখ্যা দেখি, যেমন এই যে 546, তার মানে কত বাকি সংখ্যা থেকে কত এককের ঘর বাদ দিয়ে বাকি সংখ্যাটাকে
54 মাইনাস 6 গুণ 2 সমান সমান 54 মাইনাস 6 গুণে 12 2 আর কত 4 42 তাহলে 42 রে 6 7 দ্বারা ভাগ করা যায় অর্থাৎ এই সংখ্যাটাও কি আবার দেখো যে এককের ঘরে যে সংখ্যাটা আছে 6 এককের ঘরে সংখ্যাটার কত গুণ করতে হবে দ্বিগুণ দ্বিগুণ করে বাকি যে সংখ্যাগুলো আছে 54 এর সাথে বিয়োগ করলে যেটা হবে ওইটা যদি আমার 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে ফুল সংখ্যাটাই কত কি দ্বারা বিভাজ্য 7 দ্বারা বিভাজ্য তারপর 7 দ্বারা বিভাজ্য এবার হলো কি তাহলে এবার 8 8 দ্বারা বিভাজ্য যে সংখ্যার যে সংখ্যার শেষে তিন সংখ্যা আট দ্বারা তিন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য শেষের তিন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য অথবা তিনটা শূন্য 8 দ্বারা বিভাজ্য অথবা শেষে তিনটা শূন্য থাকে তবে ওই সংখ্যা আট দ্বারা বিভাজ্য অর্থাৎ যে সংখ্যা শেষের তিন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য যে সংখ্যার শেষের তিন সংখ্যা কত দ্বারা বিভাজ্য 8 দ্বারা বিভাজ্য যেমন আছে কত 24,000 এক্ষেত্রে তিনটে শূন্য আছে অর্থাৎ যে সংখ্যাটি লাস্টে তিনটে শূন্য থাকবে এটা কি দ্বারা 8 দ্বারা বিভাজ্য আবার যদি এরকম থাকে 24248 এই তিন সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা কি সম্পূর্ণ 8 দ্বারা বিভাজ্য অর্থাৎ শেষের তিন সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সম্পূর্ণ সংখ্যাটাই কি 8 দ্বারা বিভাজ্য হবে বার্ষিক 9 দ্বারা বিভাজ্য 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটা একজাক্টলি 3 এর মতো অর্থাৎ অঙ্কগুলোর যোগফল যে সংখ্যার অঙ্কগুলোর
অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য সে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। কি বলছে? যোগফল 9 দ্বারা বিভাজ্য, তাহলে সেই সংখ্যাটিও কি দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। যেভাবে আছে একটা সংখ্যা 2 4 7 5, হ্যাঁ, এই সংখ্যাটার যোগফল কত হয় দেখি। 2 + 4 + 7 + 5, তাহলে কত হয়?